থাকে, টাকা না দিয়েও যদি সে চলতে পারে, আপনি একটা উপকার করলেন। আবার কিছু কিছু লোক আছে মিডল ক্লাস ফ্যামিলি, এদের সাথে চলাফেরা করতে হবে। এদেরকে যদি কোনো উপকার করা যায় তাহলেও ব্যবসার একটা নতুন কারণ হয়ে দাঁড়াবে। কিছু কিছু লোক হিংসাপূর্ণ, শিক্ষা থাক, আবার দেখা গেছে আবার অশিক্ষিতই থাক, এদের সাথে একদম এদের পুরো গোষ্ঠীর সাথে চলাফেরা নিষিদ্ধ করতে হবে। কারণ যদি ব্যবসার সাথে জড়ানো হয়, ব্যবসা চলবে না, বন্ধ হয়ে যাবে, কুকম হবে। আমরা চিন্তা করব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাজিয়া, আপনি অবশ্যই ভালো আছেন। আপনাদের গুলো খাটাই, আপনাদের সামনে তাই উপস্থাপন করি। যদি ভুল হয় তাহলে ভুলের কারণগুলো উত্থাপন করবেন, উত্তর দিতে চেষ্টা করব। এখন আমি যে এলাকায় ছিলাম, আমার এলাকায় আমার ওষুধের ফার্মেসিটা ওখানে ছিল। শিক্ষক শিক্ষার্থীর সাথে চুমু অবস্থায় ফটো তুলে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। সেখানে শিক্ষা বা শিক্ষা গ্রহণের যে একটা পরিবেশ, মানবতা, এটা নষ্ট হয়ে গেছে। সেখানকার পরিবেশ খুব নোংরা হয়ে গেছে। তো ওইখান থেকে আমি কিছু এমন ছাত্র পড়াইছি, আপনাদের দোয়ায় আমি 2004 সালে এসএসসি সায়েন্সে ছিলাম। আমার প্রত্যেকটা পদার্থ রসায়ন বিজ্ঞানে এ প্লাস আসে নাই, এ মাইনাসই আসছে। কিন্তু আমাদের নোংরামি পড়াশোনা শিক্ষকরা করায় নাই। তারা যে আমাদের ডিরেকশন প্লাস শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা এখনো বুকে চেপে ধরে রেখেছি। শিক্ষকদের পাইলে আমরা সম্মান করি। আমার চাইতে যে একদিনের বড়, তাকে আমি সম্মান করি, ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি। কেউ আমার প্রতি বিরক্ত, কথাগুলো খুব শীর্ষে উঠে, আমার কিছু করার নেই। আমরা কাজ করব, ঠিক আছে, ইনকামের চিন্তা করার পাশাপাশি আল্লাহ তাআলার কাজগুলো আমাদের করতে হবে। ইনকাম করি কিন্তু আল্লাহর কাজ করি না, এমন কাজ বর্জনীয়। এমন কাজ আমরা করব না। আমরা যেন আল্লাহ রাস্তায় থেকে আমরা সঠিক কাজগুলো করতে পারি। ভালো কথা বললে যাদের শিউরে উঠে শরীর, কুকুরের মতো বকবক করে, হাসাহাসি করে 32টা দাঁত বের করে, এ সমস্ত লোকের পাশে আমরা থাকবো না, অযথা কথা ব্যয় করব না। এ সমস্ত লোকের সাথে হাত মেলামেশা করব না, খাইতে দিব না, চা পর্যন্ত নিষিদ্ধ। আমরা যার বোঝার ক্ষমতা আছে, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, বাবা মার টাকা পয়সায় অসৎ পথে নয় সৎ পথে খরচ হয়, হাজার হাজার বিল্ডিং বাড়ি, হাজার হাজার ফ্যাক্টরি, এসব লোকের সাথে আমরা চলাফেরা করব না। জীবনের ঝুঁকি আছে। আমরা নিজেদের কাজ নিয়ে, সেবা নিয়ে চিন্তা করব, উপকারের চিন্তা করব। যে কাজ করা হচ্ছে ওই কাজের সেবার মান কতটুকু আমরা সবসময় তুলনা করব। যদি আপনার সেবার মান আপনার মতে ভালো হয়, যে এটা সেরা না, এর চেয়ে কিভাবে ভালো করা যায়, সে চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা লাভবান হব। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, বর্তমান বালুকার আখালিয়া থাকি, লাভিব 2 নাম্বার গেট।